আজকের এই দিনের রাজত্ব কার? কোন প্রশ্নের উত্তর আসবে না কোথাও থেকে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজ। সুতরাং যে আল্লাহর রাজত্ব সেদিন চলবে, যে কোরআন দিয়ে আমার বিচার ফয়সালা করা হবে, আমার সামনে খোলা কিতাব সেদিন রাখা হবে, সেই কোরআনের কাছে আসার সময় এখনো আছে। দাড়ি পেকে যাচ্ছে, যৌবন শেষ হয়ে যাচ্ছে, শরীরের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, পা গুলো আর কাজ করে না, মাথার চুলগুলো পাকতে পাকতে শেষ হয়ে যাচ্ছে, কলম দিয়েও কাজ হচ্ছে না। এখনো ফেরত আসে, এখনো ফেরত আসে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কল্যাণের দিকে তুমি দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জন্য তুমি বেঁচে থাকো, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আখিরাতের জিন্দেগির তুলনায় খুবই সামান্যতম একটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানার পরিমাণ হতো, তাহলে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানের যে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন, এটা এ কারণেই করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম। কোন টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিশাল বিশাল অট্টালিকা, যশ খ্যাতি সম্মান মর্যাদা দিয়ে এই পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করা হয় না। এই মানুষের বিচার ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারো তাহলেই তুমি মুক্তি পাবা। এজন্য আল্লাহ রাসূল একদিন ঘরের ভিতরে তোড়জোড় করে প্রবেশ করছেন আর তার কন্যাকে ডেকে বলছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা যাররা ওয়ালা নাফা। হে মুহাম্মদের কন্যা ফাতিমা এদিকে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে তোমাকে যে কেউ মুক্তি দেবে এটা মনে করো না। নিজের আমল তুমি নিজে তৈরি করো, যদি সেদিন আমল নিয়ে যেতে না পারো আমার উসিলা দিয়ে জান্নাত পাবা না। রাসূল স্বয়ং তার কন্যাকে এই কথা যদি বলে থাকে, তাহলে আপনি আমি কোন সলিমুদ্দি কসিমুদ্দি, আমার আপনার বিচার ফয়সালা কোন হিসেবে হবে? এগুলো ভেবে দেখার সময় আছে এখনো ফরজ বিধান পালন করি। জীবনে যখন বালেগ হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্তের হিসেব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ কোরআনে বারবার কসম করেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। তোমরা জানো প্রত্যেকটা মানুষই তোমরা ক্ষতির মধ্যে ডুবে আছো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার ক্যাটাগরির মানুষ বাদে যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে আছো, ধৈর্য ধারণ করেছো, এই মানুষ ব্যতীত সবাই তোমরা জেনে রাখো তোমরা কিন্তু ক্ষতির মধ্যে ডুবে আছো। আল্লাহ বারবার বলে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করছেন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আজকে যে কোরআনগুলো শুনবো, তেলাওয়াত শুনে যাবো আরবি, যদি না বুঝি ঘরে যে অর্থ সহ একটু পরে পরে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের সিনায় ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে সেটা আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।